ওকে, আমাদের বেসিক একটা টাইপ ওয়ার ড্রিজেলের সাথে পরিচয় হয়ে গেল যে আমরা ডিজেল কিভাবে ইউজ করতে পারি সেটা আই গেস মানে আমি আপনাদের বোঝাইতে পারছি যে ড্রিজেল আমরা কেন চয়েস করলাম বা ড্রিজেলই কেন আমরা ইউজ করতে চলেছি। ওকে, সো এখন এই পর্যায়ে আমরা মেনলি হচ্ছে দেখবো কিভাবে আমরা এই যে ড্রিজেল বা বিভিন্ন প্যাকেজ ট্যাকেজ আছে এই প্যাকেজগুলোকে কিভাবে আমরা ইনস্টল করতে পারি। সো ইনস্টল করার জন্য জাস্ট আমি আপনাদের অ্যাজ এক্সাম্পল হিসেবে যদি এখানে দেখাই, লাইক যদি লেখেন যে ডেনো অ্যাড অ্যান্ড দেন আপনাদের হচ্ছে আইডেন্টিফায়ার বলে দিতে হবে যে এটা যদি এনপিএম প্যাকেজ হয় তাহলে লিখবেন এনপিএম অ্যান্ড দেন আপনারা চাইলে এক্সপ্রেস লিখতে পারেন, যে কোনো প্যাকেজই আপনারা চাইলে এরকমভাবে লিখতে পারেন। অ্যান্ড যদি জেএসআর হয়, সো জেএসআর যদি হয় তাহলে এখানে লিখবেন যে লেটস সে .env। ওকে, সো জেএসআরটা কি, যদি আপনাদের মনে কনফিউশন থাকে তাহলে আমি বলে দিতেছি জেএসআর হচ্ছে জেএসআর হচ্ছে দ্য জাভাস্ক্রিপ্ট registry। ওকে, সো এটা কিসের জন্য, দ্য ওপেন সোর্স প্যাকেজ রেজিস্ট্রি ফর দ্য মডার্ন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড টাইপস্ক্রিপ্ট। এটা হচ্ছে ডেনোর অফিসিয়াল বা অরিজিনাল মানে ওপেন সোর্স প্যাকেজ রেজিস্ট্রি, মানে এনপিএম জেএস এর মতোই কিছু একটা, যেখান থেকে আমরা প্যাকেজকে ইনস্টল করতে পারবো, যে কোনো প্যাকেজে আমরা সার্চ করে এখান থেকে নিতে পারি, লাইক সে .env। এখনো পর্যন্ত এটা এত বেশিও মানে হয় নাই, মানে এত বেশি প্যাকেজও এখানে নাই, বাট ধীরে ধীরে এটা চলে আসবে ইনশাল্লাহ। সো এইখানে আমরা হচ্ছে .env লোড করতে পারি অ্যান্ড এরকমভাবে করতে পারি। সো এগুলো একটু পরে দেখি, আগে আমাদের যে টপিক সেটা হচ্ছে একটা না কিছু প্যাকেজ আমাদের ইনস্টল করতে হবে। সো সেই প্যাকেজগুলোকে ইনস্টল করার জন্য আমি এইখানে একটা ফাইল ক্রিয়েট করতে পারি আমাদের একবার রুটের ভেতরে, সেটা হচ্ছে modules.ssh অ্যান্ড এটার ভিতরে কিছু কোড আমি পেস্ট করতেছি। সো এখানে কিছু আমি প্যাকেজ জাস্ট খালি কল করলাম অ্যাজ এ এসএসএস ফাইলের ভিতরে, যেহেতু আমি এই ফাইলটাকে module.ssh ফাইলটাকে রান করলে যেন আমাদের সবগুলো প্যাকেজটাকে ইনস্টল করা হয়ে যায়, লাইক সে ড্রিজেল অ্যান্ড দেন আমাদের .env রিড করার জন্য। সো আমরা এখানে একটা .env ফাইল ক্রিয়েট করতে পারি অ্যান্ড দেন একটা src নামে একটা ডিরেক্টরি থাক আপাতত ফর নাও। সো এইখানে মেনলি হচ্ছে .env আছে অ্যান্ড দেন ড্রিজেল ওআরএম আছে, ড্রিজেল কিট আছে অ্যান্ড দেন পোস্টগ্রেসকিউএল ডাটাবেস আছে অ্যান্ড দেন ডেনো পিজি। সো পিজি দরকার নাই বা পিজি টাইপের দরকার নাই, ফর নাও আমরা পোস্টগ্রেস ইউজ করতেছি। সো এখান থেকে জাস্ট রান করেন যে সে ব্যাশ modules.ssh, দ্যাটস ইট। সো আমাদের প্যাকেজগুলো ইনস্টল করা শুরু হয়ে যাবে। অলরাইট, সো একটু জাস্ট এটাকে ছোটো করি অ্যান্ড এটা ইনস্টল হতে হতে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে ড্রিজেল ওআরএম আছে, সো সেই ড্রিজেলের একটা কনফিগ ফাইল দরকার। সেটা কিসের জন্য, সেটা হচ্ছে আমাদের আউটপুট ফাইল বা আপনার আউটপুট ফাইল বলতে পারেন বা স্কিমা কই থাকবে এই সব কিছু ডিফাইন করার জন্য একটা ফাইল দরকার। সেই ফাইলটার নাম হচ্ছে drizzle .config.ts বা js, আপনি যে কোনো ফাইলেই মানে যে কোনো নামেই ক্রিয়েট করতে পারেন। সো এইখানে মেনলি হচ্ছে আমাদের কী থাকবে, তো সিম্পল একটা জিনিস লাইক সে ইম্পোর্ট, আমরা বলতেছি কনফিগ বা এটাকে আমরা পরেই ইম্পোর্ট করি, আগে ফ্রম বলে যাই, লেটস সে আমরা এখানে বলতে পারি যে বা লাইক সে ড্রিজেল ওআরএম। সো আমরা ড্রিজেল ওআরএম রে পারফেক্টলি এখান থেকে হচ্ছে ইম্পোর্ট করে নিতে পারি অ্যান্ড এখানে লিখবো জাস্ট হচ্ছে ডিফাইন কনফিগ। সো আমাদের যেটা মেনলি হচ্ছে দরকার সেটা, সো ডিফাইন কনফিগ। ওকে, অ্যান্ড এইখানে একটা জাস্ট ফাংশন থাকতে পারে বা একটা অবজেক্ট থাকতে পারে যেটা হচ্ছে ডিফল্টভাবে এক্সপোর্ট করবে, বাট আমরা এখানে ডিফাইন কনফিগ যেহেতু নিলাম, সো এটাকে ডিফল্টভাবে আমরা এক্সপোর্ট করে দিতে পারি, লাইক এক্সপোর্ট ডিফল্ট অ্যান্ড এখানে বলতে পারি ডিফাইন কনফিগ অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমাদের কনফিগটাকে পাস করে দেবো। সো প্রথম কনফিগের ভিতরে আমরা জাস্ট লিখতে পারি স্কিমা অ্যান্ড স্কিমার ভিতরে বলতে পারি যে আমাদের স্কিমা কই থাকবে, এসআরসির ভিতরে থাকবে হচ্ছে schema.ts। ওকে, সো এটাই হবে হচ্ছে আমাদের স্কিমা। এটাকে জাস্ট লেখেন যে schema.ts, এটা হবে হচ্ছে আমাদের স্কিমা। ওকে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমাদের আউটপুট ডিরেক্টরি কী হবে, কোথায় গিয়ে এটা হচ্ছে আমাদের যে আমরা তো এটাকে টাইপস্ক্রিপ্ট দিয়ে লিখবো তাই না, সো এটাকে এসকিউএল এ কনভার্ট হয়ে কোথায় যাবে সেই লোকেশনটাকে হচ্ছে এইখানে বলে দিতে হবে। লাইক আমরা এখানে বলতে পারি drizzle। তো ড্রিজেল নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করো অ্যান্ড সেটার ভিতরে নিয়ে পোস্ট করো, ইনসার্ট করো। সো এখানে কি বলে
নট এক্সপোর্টেড মেম্বার Drizzle config। সো এটাকে একটু পরে আমরা দেখতেছি। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সে এটাকে গ্লোবালি ইনস্টল করে নিতে পারেন, লাইক সে npm বা বান অ্যাট Drizzle orm and then Drizzle kit, okay, and then see, I mean গ্লোবালি আমরা এটাকে ইনস্টল করতেছি, দেখি। অ্যান্ড আউটপুট ডিরেক্টরি নাম বলে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইয়াটা বলে দিতেছি, মানে আমরা কোন ডাটাবেসটা ইউজ করব, লাইক সে LECT, অ্যান্ড এইখানে বলতেছি পোস্ট গ্রেস কিউএল, ওকে। সো আমাদের পোস্ট গ্রেস কিউএল যে ডাটাবেসটা আছে সেটাকে ইউজ করবো, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডাটাবেসের যে ক্রেডেনশিয়াল আছে সেটাকে ইউজ করবো। সো ডিবি ক্রেডেনশিয়ালস, ওকে। সো ডিবি ক্রেডেনশিয়ালের ভিতরে একটা অবজেক্ট যাবে, সেই অবজেক্টটা হবে হচ্ছে ইউআরএল। সো ইউআরএলটা আমরা নেব হচ্ছে deno.env অ্যান্ড দেন গেট আমরা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের নাম দিয়ে দিতে পারি, লাইক সে এখানে বলতে পারি সে ডাটা বেস ইউআরআই, ওকে। সো এটাই হবে হচ্ছে আমাদের নাম, আমরা এখানে এখনই কপি পেস্ট করে বসাই দিয়ে আসতে পারি, লাইক সে এটা, ওকে। সো আমাদের ডাটাবেজের নামটা হয়ে গেল, এখানে আমরা বলে দিতেছি অ্যাজ স্ট্রিং আকারে থাকবে, সরি অবশ্যই অ্যাজ স্ট্রিং, ওকে। অ্যান্ড দেন আমরা SSL-টাকেও ট্রু করে দিতে পারি, SSL ট্রু, ওকে। সো আমাদের হচ্ছে Drizzle config.ts ফাইল অলরেডি অলমোস্ট শেষ। এখানে একটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে বলতেছে যে এই npm মডিউলটাকে এক্সিস্ট করতে পারতেছে না। সো এটাকে ফিক্স করার জন্য জাস্ট আমরা যদি npm সামনে লিখে দিই তাহলে হচ্ছে এটা ফিক্স হয়ে যাবে, আই গেস, ইফ আই ডোন্ট রং। সো এখন যদি দেখি, লাইক সে রিলোড করতে পারি উইন্ডো, সো উইন্ডো রিলোড করি তাহলে দেখতে পাবো সে এইখানে আর আমাদের এই ওয়ার্নিংটা বা ইরোরটা দেখাচ্ছে না, বিকজ অফ এটা হচ্ছে একটা npm প্যাকেজ, আমাদের অবশ্যই npm আইডেন্টিফায়ার দিতে হবে, বাট ফর নাও আমাদের হচ্ছে না দিলেও চলবে, বিকজ অফ আমরা এখানে নোট মডিউলটাকেও অ্যাড করে নেব ফর ক্রিয়েটিং আওয়ার Drizzle কিট দিয়ে আমরা যেন কোনো প্রোগ্রাম রান করতে পারি, সেই জন্য আমরা এখানে নোট মডিউলটাও রাখবো, ওকে। সো নো প্রবলেম।